ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। এখানে ঠান্ডা একদম নেই, মানে বলতে পারো এখন একটু গরমই লাগছে আমার, সেরকম ঠান্ডা ফান্ডা কিচ্ছু নেই। যেরকম সারা বছর ওয়েদার থাকে একটা হালকা ঠান্ডা, ঠিক ওই রকমই আছে। তো আজকে দিনটা শুরু করে দিলাম, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সানডে আর কোনো ভ্লগ করিনি, সানডেটা পুরো ছুটিতেই ছিলাম। আজকে মন্ডে, আজকে থেকে আবার ভ্লগ করা শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 7:35। সোহম অফিসের জন্য বেরিয়ে গেছে। শ্রিয়ান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। শ্রিয়ানকে ঘুম থেকে এখন তুলবো, বাট শ্রিয়ানের ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার চাটা বসাবো, বসিয়ে শ্রিয়ানকে ঘুম থেকে তুলবো, ওকে ব্রাশ টাশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো, দেন টিফিন বানাবো, দেন স্কুলে নিয়ে যাব। প্রচুর কাজ। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকি। তো এই হচ্ছে শ্রিয়ানের ব্রেকফাস্ট। শ্রিয়ানের ব্রেকফাস্টে আজকে বানিয়ে দিচ্ছি শ্রিয়ানকে রাগি। আর এখানে আমি কাপে দুধ নিয়ে নিয়েছি, এখন বসাবো আমি আমার চা। এটা খেয়ে নাও। কি এটা? আখরোট না, আর বালিশগুলো থাক, আমি পরে গোছাবো। এখানে খেয়ে নাও। হ্যাঁ, শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে। শ্রিয়ান এখানে বসে বসে জল খাচ্ছে। আর পাশে এই গাড়িটা দেখছো তো, এটা ওর দিভাই দিয়েছে কালকে, মানে সানডেতে এটা এসেছে। তো এর একটা ক্লিপ তোমাদের সাথে অ্যাড করে দেবো, মানে যখন গাড়িটা এসছে ওর রিয়াকশানটা কী ছিল সেটা আমি এই ব্লগে ছোট্ট করে অ্যাড করে দেবো একটা জায়গায়, বা এরপরেও অ্যাড করে দিতে পারি, তোমরা দেখে নিও। এটা কে দিয়েছে? মুখ থেকে ওটা বার করে বলো। দিভাই। নাও জলটা খেয়ে নাও, জলটা পড়ে যাবে, কাজ হয়ে যাচ্ছে। জল খাও, তারপর স্কুল যেতে হবে। হ্যালো, হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডে, আমার হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি বার্থডে না, দিদাকে বলো যে তুমি কেক কাটবে। দিদাকে বলো, দিদাকে জিজ্ঞেস, তুমি কেক খাও, তার দিদাকে বলো কেক কাটবে, তুমি বলো। তুমি আমার দেবে কেক। মিমি ফোন ধরি না। আমি মিমিকে হ্যাপি বার্থডে বলবো। একটু যাবো, আমি রাখছি। আরে তোমাকে আমি ফোন করছি না, মিমি বাড়ি নেই তো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলো কেক কাটবে। তুমি কেক পারবে? আমি কেক কাটবো তো, তোমার জন্য আমি রেখে দেবো কেক। ইয়ে, কেক রেখে দেবো। থ্যাংক ইউ। কটা কেক কাটবো তোমার জন্য? একটা না দুটো? কটা কেক রাখবে? 1 2 3, কটা কেক রাখবে তোমার জন্য? একটা বড় বড় দেবে কেকটা। আচ্ছা, একটা বড় বড় রেখে দেবো, ঠিক আছে। তুমি স্কুল যাওনি? না না, স্কুল যাবো। আচ্ছা, স্কুল থেকে এসে ফোন করবে আমায়। হ্যাঁ হ্যাঁ, রাখছি। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পেলে যে শ্রিয়ান উইশ করছিল আমার মাকে আর দিদিভাইকে। আর আজকে ওদের বার্থডে, তো হ্যাপি বার্থডে মা আর দিদিভাই। কিন্তু দূরে থাকার জন্য তো আর কিছু করা হয় না, উইশটুকু ছাড়া আর কিছুই করতে পারি না, এতটাই দূরে থাকি। ইচ্ছা থাকলেও হয় না, সম্ভব হয় না। তো দেখি কোনো দিন যদি হয় সম্ভব, যদি থাকি একসাথে কোনো দিন এই সময়টাতে। তো কাজকর্ম শুরু করতে হবে। আগে বিছানাটাকে গোছাতে হবে। বিছানা আমার পুরোপুরি গোছানো আছে, শুধু শ্রিয়ানের বালিশ আর চাদরটা গোছানো নেই, ওটা এক জায়গায় করা আছে, কারণ ও তো লেট করে ওঠে। বাকি বালিশ টালিশ চাদরগুলো আমি সব ভাঁজ করে রেখে দিয়েছি। ওটা জাস্ট গোছাবো, গুছিয়ে স্নান টান করবো, করে রান্না শুরু করবো। তো তবে তার আগে আমাকে ভিডিওটা একটু এডিট করতে হবে, কারণ দেখেছো একটা পাখি ঢুকে গেছে, ওটাই ডাকছে। ছোট্ট একটা পাখি, কী পাখি কি জানি, ব্লু কালারের পাখিটা, বেশ চকচক করছে, এইটুকু একটা পাখি। তো ওই আর কি, এখন তার আগে ভিডিওটা আমাকে একটু এডিট করতে হবে, একটু এডিট বাকি রয়েছে। তারপরে আপলোডে বসাবো, বসিয়ে তারপরে স্নান টান করে তারপরে কাজকর্ম আবার শুরু করব। ও বাসন পুরো সিঙ্ক একদম উপচে পড়ছে, এত বাসন হয়ে গেছে আজকে, কারণ কিছু ধোয়ার টাইম পাইনি আজকে, একটু লেট হয়ে গেছে আজকে। তো চলো আগে বিছানা গোছাই, ভিডিও এডিট করি, তারপরে বাসন ধুয়ে স্নান করতে যাই। এক সিঙ্ক ভর্তি আমার বাসন, এগুলোকেই ধুতে হবে। তো এগুলো পরে ধোবো, আগে আমি একটু বিছানাটা গুছিয়ে ভিডিওটা এডিট করে নিই। ভিডিও এডিট করেই সাথে সাথে দেখো বিছানাটা সুন্দর করে একদম টান টান গুছিয়ে নিয়েছি। পুরোটা গোছানোই ছিল, বললাম খালি শ্রিয়ানের বালিশ আর চাদরটাই গোছানো ছিল না, ওটাই জাস্ট গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তো আমার এই দিকের কাজটা আপাতত কমপ্লিট। এবার যাব বাসনগুলো মাজতে। সংসারের কাজে না আছে শুরু, না আছে শেষ, কারণ প্রতিদিন প্রতিনিয়ত আমরা একই কাজ করে চলেছি।
সকালে বাসি কাজ থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি দেখবে আমরা প্রতিদিন একই কাজ করে যাচ্ছি। কখনো ভাবি আজ হয়তো এই কাজটা নেই, করতে হবে না, কিন্তু না, সে থেকেই যায়। সংসারের কাজ কোনো দিনও শেষ হয় না, সংসারের কাজের কোনো নতুন পুরনো বলে কিছু হয় না। প্রতিদিনই সংসার থেকে আমরা অনেক অনেক কিছু শিখছি। সংসার জিনিসটা এমন একটা জিনিস না যেখানে শেখার কোনো শেষ নেই। মানুষের প্রতিনিয়ত ভুল হয়, প্রতিনিয়ত মানুষ ভুল করে, কিন্তু সেটাকে নিজেকেই ঠিক করা উচিত। যে নিজেকে বোঝা উচিত যে আজ আমি এই ভুলটা করেছি, আগামীকাল এই ভুলটা করব না। কারণ সংসার করতে গেলে মানুষের ভুল হবেই, কিন্তু সেটাকে আবার শুধরে নিয়ে সুন্দর করে গড়ে তোলাটাই হলো সংসার। সংসারকে ভালোবেসে সব সময় এগিয়ে নিয়ে যেতে হবে। সংসার মানে শুধু সংসার করা নয়, সংসার মানে তোমার ওপর এমন একটা দায়িত্ব আরও 5টা মানুষের, যেটাকে তোমাকে মেনে চলতে হবে, সুন্দর করে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। সংসার জিনিসটা এরকমই। তো আমি তো সবসময় চেষ্টা করি যে কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে সেগুলো সবসময় লক্ষ্য রাখা। সবসময় চেষ্টা করি সংসারটাকে প্রতিদিন আরও সুন্দর সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া। চেষ্টা করি যাতে ভুলগুলোকে প্রতিদিন সুন্দর করে শুধরে নেওয়া। আজ আমার যে ভুল হয়েছে পরের দিন যেন সেই ভুলটা আর না হয়, সবসময় সেই চেষ্টাই করি। কি সাজিয়েছো তুমি এটা? এটা আমি গাড়ি সাজাচ্ছি। গাড়ি সাজিয়েছো এইভাবে? হ্যাঁ। বাবা, রেড কার্ডটা তো এখানে আছে, রেড কার্ডটা যাবে না ওখানে লাইনে? না, ও, রেড কার্ডটা তোমার কাছে থাকবে? ওতে এই লাইনে সোজা আমি দেখো, তারপর একটা যাবে। ও আচ্ছা আচ্ছা, দেখি তুমি সাজানো কমপ্লিট করে আমাকে দেখাবে। হ্যাঁ, তুমি কিরকম সাজাচ্ছ আমাকে দেখাবে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হচ্ছে সাজানো, বাহ। বাচ্চাদের সব কাজে যদি একটু উৎসাহ দেওয়া যায় না, দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়। তো শ্রিয়ান আমাকে গাড়িগুলো সাজিয়ে যখনই আমাকে দেখায় না, আমি তখনই ওকে বলি, বাবা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হয়তো এই সাজানোটাই কোনো একটা সময় বড় হয়ে কোনো একটা কাজে ঠিক লাগবে। বাচ্চাদের সব কিছুকে যদি একটু উৎসাহ দাও না, দেখবে বাচ্চারা কিন্তু সেই জিনিসটার প্রতি ভীষণ আগ্রহ হয় এবং সেটা তারা বারবার করার চেষ্টা করে। কি সুন্দর হয়েছে, বাহ। শ্রিয়ান কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো হয়েছে। ইয়ে, শ্রিয়ান কি সুন্দর সাজিয়েছে। তুমি হ্যাপি? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর। আমাকে পাগল করে দিচ্ছে, মা ভিডিও করো, ভিডিও করো, মাম্মা তা ভিডিও করো। মানে ওর এই গাড়িটাকে এখন ভিডিও করে দেখাতে হবে সবাইকে, সব বোঝে এখন। দেখেছো ভিডিও করছি বলে কি আনন্দ, দেখো। তো এই যে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, কালো জিরে দিয়ে বেগুন দিয়ে একদম পাতলা ঝোল। উফ, দারুণ লাগে কিন্তু ইলিশ মাছের ঝোলটা। তারপরে চলে আসলাম কিচেন ক্লিন করতে, কারণ বাসন আমার সমস্ত ধোয়া হয়ে গেছে, শুধু এইটাই বাকি ছিল। তো এই কিচেনটা একদম স্ল্যাব, গ্যাস ওভেন সব ভালো করে ক্লিন করে তারপর শ্রিয়ানকে খাওয়াতে বসবো। এইভাবে পরিষ্কার না করলে আমার শান্তি আসে না একদম, তাই কিচেনটা ক্লিন করে নিলাম। অবশেষে আমার রান্না বান্না সমস্ত কিছু শেষ হয়েছে, একদম পুরো কিচেনও ক্লিন করে নিয়েছি, হাতে সময় ছিল, চটপট কিচেনটা ক্লিন করে নিয়েছি। তো এখন শ্রিয়ানকে খাওয়াতে বসবো, শ্রিয়ানকে খাইয়ে উঠে আমি খেয়ে নেবো, কারণ কিচেন আমার সমস্ত কিছু হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে খাবারগুলো আছে, আজকে ওলকপি তরকারি করেছিলাম আর ইলিশ মাছ করেছিলাম। তো ওখানে আমার আছে, সোহমের আছে, আর এখানে হচ্ছে তরকারিটা আছে। আমি ভেজ আর ননভেজ একটু ঠেকাই না, আলাদা করেই রাখি আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন আর কি সারা দিনের কাজকর্ম এইভাবেই শেষ হলো, আজকের মতো কাজকর্ম শেষ হলো। আবার সন্ধেবেলা থেকে আছে, তবে সন্ধেবেলা আজকে সেরকম কোনো কাজ নেই, একটু শ্রিয়ানকে পড়াবো আর রাত্রে রুটি করবো, ব্যাস। ও তরকারি তো করেই রেখেছি, এটা দিয়ে খেয়ে নেবো আর কি। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।